তেহরানের প্রাসাদের দরজা খুলে গেল। দীর্ঘদিন পর আলো ঝলমল করছে। ভেতরে বসে আছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। তার বিপরীতে সারিবদ্ধভাবে 4 শক্তির প্রধান, আইআরজিসি কমান্ডার, নিয়মিত সেনাবাহিনীর প্রধান, পুলিশ চিফ ও বাসিস মিলিশিয়ার জেনারেল। এটি কোনো রুটিন বৈঠক নয়। পিতার মৃত্যুর পর মুজতবা জনসম্মুখে আসেননি। রাশিয়ায় চিকিৎসা নিয়ে ফিরে এসেছেন। এখন ফিরেই সরাসরি কমান্ডারদের সঙ্গে বৈঠক। ইরানি সংবাদ মাধ্যম বলছে এটি সংযম নীতির সমাপ্তি। ইরান এখন আক্রমণাত্মক ভূমিকায় যাবে। কথা বলতে গিয়ে মুজতবা থেমে যাচ্ছিলেন। গলার স্বর কাঁপছিল। তিনি জানতেন বোমার শব্দ তখনও কানে বাজে। মাথায় ঘুরছে পিতার রক্তাক্ত লাশ। তিনি বললেন, পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার সময় এসেছে। সংযম শেষ, এখন সময় কঠোর জবাবের। কমান্ডাররা চুপ। তারা জানেন এই সিদ্ধান্তের অর্থ যুদ্ধ, বড় যুদ্ধ। কিন্তু ইরান প্রস্তুত। যুদ্ধ শুরুর পর মুজতবা খামেনিকে কেউ দেখেনি। কেউ বলেছেন তিনি গুরুতর আহত, কেউ বলেছেন রাশিয়ায় চিকিৎসা নিচ্ছেন। ইরানের সর্বোচ্চ নেতার নিরাপত্তা এত কঠোর যে তার অবস্থান কখনো ফাঁস হয়নি। তিনি হয়তো মারা গেছেন, গুঞ্জন ছড়িয়েছিল। কিন্তু 10 মে সন্ধ্যায় রাষ্ট্রীয় টিভিতে হঠাৎ সম্প্রচারিত হয় ফুটেজ। অডিটোরিয়ামে কমান্ডারদের সঙ্গে বসে হাসছেন মুজতবা, প্রাণবন্ত। বলছেন, আমাদের দীর্ঘ নীরবতা শেষ, সক্রিয় প্রতিরক্ষার সময় এসেছে। তিনি ইরানের সংবিধানের 110 নম্বর অনুচ্ছেদ প্রয়োগের কথা বলেন। সর্বোচ্চ নেতা যুদ্ধ ঘোষণা করতে পারেন। মুজতবা সেই ক্ষমতা প্রয়োগের ইঙ্গিত দিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বৈঠক ইরানের নেতৃত্বে একতার প্রতীক। 4 বাহিনীর প্রধান শপথ নিয়েছেন মুজতবার আনুগত্যের। এই পর্যন্ত যারা পিতার অনুসারী ছিলেন এখন পুত্রের হাতে নেতৃত্ব দিচ্ছেন। ইরান বিচ্ছিন্ন নয়, ঐক্যবদ্ধ। 1979 সাল থেকে ইরানের কৌশল ছিল সংযম ও প্রতিরোধ। তারা সরাসরি যুদ্ধ এড়িয়ে পরোক্ষ সংঘাত বেছে নেয়। ইরাক, সিরিয়া, ইয়েমেন, লেবাননে প্রক্সি যুদ্ধ চালায়। কিন্তু 28 ফেব্রুয়ারির হামলা ইরানের মূল ভূখণ্ডে সরাসরি আঘাত। সর্বোচ্চ নেতা নিহত। তাই সংযম নীতি অচল। প্রচণ্ড চাপের মুখে পড়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। সংযম মানে দুর্বলতা বলে গণ্য হচ্ছে। নতুন নেতা তাই মুজতবা কঠোর অবস্থান নিয়েছেন। ইরান চায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সমুচিত জবাব দিতে। তবে কূটনীতিকরা বলছেন ইরান যতই হুমকি দিক, পূর্ণযুদ্ধের সামর্থ্য তাদের নেই। আয়ের উৎস বন্ধ, আমদানি কম, মানুষ ক্ষুব্ধ। তাদের সর্বোচ্চ হুমকি শক্তির বদলে কৌশলগত। ইরান হয়তো ইসরায়েলের উপর ড্রোন ও মিসাইল হামলা জোরদার করবে। হরমুজ প্রণালী বন্ধ রেখে বিশ্ব তেল বাজার অস্থিতিশীল করবে। আইআরজিসি উপসাগরীয় দেশের তেল স্থাপনায় হামলা চালাবে। এগুলো সংযম নয়, আক্রমণাত্মক। এই মুহূর্তে ইসরায়েলের অবস্থান সবচেয়ে কঠিন। নেতানিয়াহু প্রতিদিন সংবাদ মাধ্যমে হুঁশিয়ারি দিচ্ছেন, ইরানের পারমাণবিক সক্ষমতা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না। তাকে প্রশ্ন করা হলো, ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের পরিকল্পনা কি? উত্তরে শুধু রহস্যময় হাসি। গোয়েন্দা সূত্র বলছে, ইসরায়েল ইরানের নিউক্লিয়ার সাইট ধ্বংসের পরিকল্পনা চূড়ান্ত করেছে। ট্রাম্প প্রশাসন হয়তো অনুমোদন দিয়েছে। এই কারণে যুক্তরাষ্ট্র ইরানের আলোচনা ব্যর্থ হয়েছে। ইসরায়েল চায় ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ সব ধ্বংস হোক। ইরান তা মানতে রাজি নয়। তাই ইসরায়েল এককভাবে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্র হয়তো সীমিত সমর্থন দেবে। ইসরায়েলের কাছে বাংকার ব্লাস্টার বোমা আছে যা মাটির গভীর স্থাপনা ধ্বংস করতে পারে। তারা আইআরজিসির ঘাঁটি ও লেবাননের হিজবুল্লাহ টার্গেট করতে পারে। ইসরায়েলের হামলার সম্ভাব্য সময় এই সপ্তাহ। ইরান জবাব দেবে, তাহলে আঞ্চলিক যুদ্ধ শুরু হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি ইউক্রেন যুদ্ধ শেষের ইঙ্গিত দিয়েছেন। বলেছেন, যুদ্ধ শেষ পর্যায়ে। কিন্তু পুতিনের ঘোষণার সত্যতা যাচাই করেনি কেউ। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, পুতিন এটি বলছেন ইরানকে চাপ দেওয়ার জন্য। রাশিয়া চায় ইরান যাতে 60% সমৃদ্ধ 450 কেজি ইউরেনিয়াম রাশিয়ায় হস্তান্তর করে। পুতিন বলেছেন, ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় নিরাপদে রাখা হবে। ইরান প্রত্যাখ্যান করেছে। ইরানের পরমাণু প্রধান বলেছেন, আমাদের ইউরেনিয়াম কখনো দেশের বাইরে যাবে না। প্রশ্ন হলো, রাশিয়া কেন ইরানকে চাপ দিচ্ছে? গুঞ্জন, ইউক্রেন যুদ্ধের সমাপ্তির শর্ত হিসেবে রাশিয়া যুক্তরাষ্ট্রকে ইউরেনিয়াম হস্তান্তরের নিশ্চয়তা দিয়েছে। পুতিন চান ইরানের কাছ থেকে কূটনৈতিক জয়। ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হবে না। ইউক্রেন যুদ্ধ চলবে। তাই পুতিন বিষয়টি নিজের হাতে নিচ্ছেন। চীন এই জটিল সমীকরণে নীরব। তারা ইরানের শীর্ষ বাণিজ্য অংশীদার, তেল ক্রেতা, $400 বিলিয়ন চুক্তি স্বাক্ষর করেছে। কিন্তু ইরান ইসরায়েল যুদ্ধ করতে চায় না চীন। তারা চায় যুক্তরাষ্ট্রের সঙ্গে মোকাবেলা, কিন্তু অন্যদের দিয়ে নয়। তাই ইরানের ইউরেনিয়াম ইস্যুতে চীন নিরপেক্ষ। তারা না ইরানের পক্ষে, না রাশিয়ার মধ্যস্থতায় বাধা দিচ্ছে। চীন জানে ইরান যুদ্ধে গেলে তেলের দাম আকাশচুম্বী হবে, তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তাই তারা কূটনৈতিক সমাধান চায়। ইরান চায় চীন সরাসরি ইউরেনিয়াম কিনুক। চীন তা করতে রাজি নয়, কারণ পশ্চিমাদের নিষেধাজ্ঞার ভয়।
60% সমৃদ্ধ ইউরেনিয়াম অস্ত্র গ্রেড 90%-এর কাছাকাছি। ইরান সহজেই এই সমৃদ্ধকরণ বাড়িয়ে পারমাণবিক বোমা তৈরি করতে পারে। পূর্বে IAEA প্রতিবেদনে বলা হয়, ইরানের 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ 450 কেজি, যা দিয়ে 11টি পারমাণবিক বোমা তৈরি সম্ভব। ইরান বোমা বানাবে কিনা জানা না গেলেও এই সম্ভাবনাই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে পাগল করে দিচ্ছে। ইরান ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি না হলে যুক্তরাষ্ট্র কখনোই নিষেধাজ্ঞা তুলে নেবে না। ইসরায়েল হামলা চালাবে, তাই ইউরেনিয়াম ইস্যু অমীমাংসিত থাকলে যুদ্ধ অনিবার্য। ইরানি মিডিয়া বলছে, বৈঠকে মোজতবার সামনে কমান্ডাররা তাদের দাবি পেশ করেন। IRGC প্রধান বলেন, হিজবুল্লাহ হাজারো রকেট প্রস্তুত রেখেছে, ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্র টার্গেট করবে। আমরা সমুদ্রপথে ইরানের জাহাজ নিরাপত্তা বাড়াবো। মিসাইল বোট ও ড্রোন বাহিনী প্রস্তুত। সেনাপ্রধান মোতায়েন বাড়ানোর দাবি জানান। বাসিস প্রধান লাখো যোদ্ধা প্রস্তুত রাখার অনুমতি চান। পুলিশ প্রধান অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারের দাবি জানান। মোজতবা সব অনুমোদন দিয়েছেন। এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ইরান আক্রমণের মুখে পড়লে আঞ্চলিক যুদ্ধ বাধাতে বাধ্য হবে। আমরা অপেক্ষায় নই, প্রস্তুতিতে আছি। মোজতবার বৈঠকের পর যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স জরুরি বৈঠক ডেকেছে। তারা চায় ইরানের ইউরেনিয়াম হস্তান্তর। ট্রাম্প বলেছেন, ইরান যদি হামলা চালায় যুক্তরাষ্ট্র কঠিন জবাব দেবে। ব্রিটেন শান্তির আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে। ফ্রান্স বলেছে, আমরা কূটনীতি ছাড়ব না। জার্মানি উদ্বেগ প্রকাশ করে উভয় পক্ষকে সংযত থাকার পরামর্শ দিয়েছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, আগামী 72 ঘণ্টা সবচেয়ে জটিল। ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে। ইরান জবাবে ইসরায়েলি শহর টার্গেট করবে। হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরে শত শত রকেট ফেলবে। হুতি বিদ্রোহীরা ইসরায়েলি বন্দরে ড্রোন হামলা চালাবে। যুক্তরাষ্ট্র উপসাগরীয় জলসীমায় মার্কিন জাহাজ পাঠাবে। ইরান জবাব দেবে, হরমুজ বন্ধ থাকবে, তেলের দাম বাড়বে, বাংলাদেশেও প্রভাব পড়বে। তেহরানের প্রাসাদে মোজতবার বৈঠক শেষ। কমান্ডাররা ফিরে গেছেন। সিদ্ধান্ত হয়েছে, সংযম শেষ। কঠোর জবাবের সময় এসেছে। ওয়াশিংটনে ট্রাম্প বসে আছেন। তিনি অপেক্ষা করছেন ইসরায়েলের হামলার জন্য। ইসরায়েল প্রস্তুত, রাশিয়া ও চীন নির্বাক। বিশ্ব এক যুদ্ধের দ্বারপ্রান্তে। হরমুজ প্রণালীর বুকে তখন সূর্য ডুবে যাচ্ছে। ইরানের নাবিকরা টহল দিচ্ছে। তারা জানে শেষ যুদ্ধ আসন্ন। তারা প্রস্তুত। মোজতবা খামেনি আকাশের দিকে তাকিয়ে বললেন, পিতা, তোমার রক্ত বৃথা যাবে না। ইরান জবাব দেয়। প্রশ্ন শুধু, কে আগে গুলি করবে, ইসরায়েল না ইরান?